আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি সকালের নাস্তা আর সাথে ঘরে যে সমস্ত আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সেগুলো সবগুলো আজকে ক্লিন করে নিব, আর সাথে ঘরের ঝুলগুলো ঝেড়ে নেব। আর এগুলা দিয়েই আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো আজকের নাস্তায় ছিল সবজি আর রুটি। নাস্তা খাওয়া শেষ করে এদিকে চলে এসেছি আমি একটু পোড়া বাবা সাবান গুলিয়ে সমস্ত ফুলগুলো ভালো করে ক্লিন করে নিলাম। আর সেই সাথে দেখতে পাচ্ছেন আমার একটা সুন্দর শোপিস, এটা একটা সাইকেল ছিল। আমার বাচ্চাটা মানে প্রতিদিন এটা দিয়ে খেলতে খেলতে মাথার জয়েন্টটা একটু খুলে গেছে। তারপরেও আমি একটু কষ্টে পেঁচিয়ে রেখে দিছি, কারণ শখের কোনো জিনিস নষ্ট হলে সেটা ফেলতে ইচ্ছা করে না। আর সেই সাথে আমি বেসিন এরিয়াটাও সুন্দর করে ক্লিন করে নিলাম। আর এখন চলে এসেছি বারান্দাতে। আমার বারান্দাতে অনেক রোদ আসে মাশাআল্লাহ। একটা ওড়না বিছিয়ে আমি সমস্ত ফুলগুলা এখানে রেখে দেবো 1 ঘন্টার জন্য, যাতে করে একদম পানি ঝরিয়ে শুকিয়ে যায়। আর এই ফুলগুলো দেখা যায় মাসে একবার করে ক্লিন করি আমি, যাতে করে অনেক বেশি দিন সুন্দর থাকে, চকচকে থাকে। তো ফুলগুলা রোদে দিয়ে এসে আমি এখন জানালাটা ক্লিন করে নেব। আর এই জানালা পরিষ্কার করাটা অনেক বেশি কষ্ট হয়, প্রতিবারের মতোই। অনেক বেশি হাতও ব্যথা করবে আমি জানি, তারপরেও কিছু করার নাই, মানে এটা তো করতেই হবে। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো নিজের কাজ নিজে কষ্ট হলেও করতে হবে। কিন্তু কাজ যখন শেষ হয়ে যাবে, ঘরবাড়ি পরিপাটি থাকবে, তখন মনের কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার ভিডিওতে ভয়েস দিতে এসে দেখা যায় প্রতিদিন আমাকে ঝামেলায় পড়তে হয়, কারণ এই কাজগুলো তো আমি রাতে করি না। আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না। সে বাসায় আসার সাথে সাথে কোনো ফোন ধরা যাবে না, ফোন নিয়ে বসে থাকা যাবে না, বা ফোনে কোনো কাজ করা যাবে না। তো টুকিটাকি যেহেতু চ্যানেল খুলেছি, ভিডিও তো দিতেই হয়। এই জন্য আমি বিকেলে যদি এই কাজ ভয়েস দিতে বসি, তো পাশে যেহেতু বিল্ডিংয়ের কাজ হচ্ছে, অনেক বাজে সাউন্ড আসে। আর আমি এই নয়েজগুলা রিমুভ করতে এখনও পারি না, যার কারণে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আজকে যারা আমার চ্যানেলের নতুন, সেই সমস্ত আপুদেরকে বলছি, ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঘরের ঝুল ঝেড়ে নেওয়ার পরে আমি সমস্ত ঘরটাই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর তারপরে এসেছি বাদবাকি এই যে ফার্নিচারগুলোর উপর যে ধুলা ময়লা পড়েছে, সেটা এখন ক্লিন করে নিব। আমি ঘরটা ঝাড়ু দেওয়ার আগে মুছে নিই, কারণ তাহলে আবার দেখা যাবে যে ময়লা পড়ে যাবে। তো ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি এগুলো আবার ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। মেয়েদের কাজ যদি পরিপাটি না হয় তাহলে কেমন হয়? প্রতিদিনই দেখা যায় যে এগুলা মুছি, তারপরেও ময়লা হয়। আর এই ছোট দিনের বেলায় কাজ করে পেরেই ওঠা যায় না, মনে হয় দৌড়াইতে দৌড়াইতে দুপুর 1টা বেজে যায়। তো যাই হোক, যে ফুলগুলা ধুয়েছিলাম এখন দেখছি শুকিয়ে গেছে। আর এখন আমি সমস্ত ঘরটাও সুন্দর করে ক্লিন করে জায়গা মতো ফুলগুলা রেখে দিচ্ছি।
আসলে ঘরটা মানে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলে দেখতে ভালো লাগে। যেখানে যে ফুলগুলো ছিল আমার সেগুলো সেখানেই রেখে দিলাম। আর এই তো দেখতে পেলেন আমার হচ্ছে ভাঙা সাইকেলটা আমি কেমনে জোড়া লাগিয়ে রেখেছি। তবে হচ্ছে সময় করে এটাকে হচ্ছে ঝালাই করে নিয়ে আসবো। তো সমস্ত কাজই আমার করা হয়ে গিয়েছে। আজকে আর দুপুরে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। এই কাজগুলো করে নিয়ে হচ্ছে অনেকটা সময় চলে গিয়েছিল। এই জন্য আমি দুপুরে আজকে রান্নার ঝামেলাটাও রাখিনি। তো অক্লান্ত পরিশ্রম করেও যদি পরে আর ঘরটা পরিপাটি সুন্দর গোছানো থাকে তাহলে ভালো লাগে। এটা ছিল সন্ধ্যার একটু ভিডিও। এখন যেহেতু শীতের দিন, বাজারে সবজির অভাব নেই, তো অনেকগুলো সবজি একসাথে নিয়ে আসছে, যার কারণে আমি ভাবলাম যে আজকে একটু সবজির পাকোড়া করে নেই। আর এই সবজির পাকোড়াটা খেতে শীতের দিনে অনেক বেশি ভালো লাগে। কে কে এই পাকোড়া খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।